হ্যালো, এইটা কি ভাক্কা ঘটকের নম্বর? জি আয় বাক্কা ঘটক, বলেন কি সাহায্য করতে পারি? আমাদের মেয়ের বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আর হোয়াটসঅ্যাপে মাইয়া ছবি আড়া দেন, আয় সামনে বুঝছেন? ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? খবর আর কি বাদি যা সারে, মুই তো সাইয়ের কাকা। তো করতে যাবে না, আজ দিন তো 1 মাস আপনারা তো আই এবার আগে হারাব্বা করে রাখছে, আপনি অনামান্য কি ব্যবস্থা করতে পারেন না কেন? বাবা রে, চেষ্টা তো কোনো কম দিন আইয়ের না কাকা। কানা লেঙ্গা বয়রা বোবা ওবা ব্যাগ সাইয়ের, তারপরও তো লাভ না কাকা। এটা কি করলেন কাকা? আপনি আল্লাহ কানা লেঙ্গা কিলে চাইবেন, আপনি আল্লাহ আর মতো গিয়ে সুন্দর মাইয়া না চাইবেন, যাতে আমার বাবারে চাই রাখতে পারে। যাইয়ে তো রে বাতিজা, তো তোমার যে ফেস কাটিং ওইটা তো আর মার্কেটে চলে না বাতিজা। খানা মানে না খাইলেও আপনি খাবাইতে হইব, নাহলে আপনি কি ঘটক? এরই কাকার প্রেশার আছে, কথা তুলিচ্ছে কই দিলাম। তোর বয়স চিনো, কিন্তু কাকার গটকালির বয়স বেশি, মুখ সাবধানে রাখিস। আচ্ছা, আর যাতে এত দোষ আপনি আটটা এখন দিয়ে এলাম, আর বিয়েরও দরকার নেই। আরে বাতিজা, তুমি গরম কিল্লর, কাকা যাতে আছি কোনো অসুবিধা নাই, একখান দিন একখান দিয়ে হয়ে যাবো ইনশাল্লাহ, তুই চিন্তা করিও না। আর কয়টা দিন খালি অপেক্ষা করো বাতিজা। অপেক্ষার কি করতাম, অপেক্ষা করতে করতে তো বল উঠে গেছে মিয়া, হাতে আছে আর 2 মাসে না। আচ্ছা তুই চিন্তা করিও না কাকা, এই সপ্তাহ 2 এর ভিতর গোল আলাম, চিন্তা করিও না। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে থাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ কাকা, যায় তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবজান? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্যের কি খবর? ওষুধ বই ঠিক করে খাননি? ওষুধও খাইয়ের, শরীরও ভালো আছে। তোমার এখন দরকারি কথা বললে ফোন দিছি আরে, বুঝছো নে? দেখেন আব্বা, বিয়ে শাদী বা রায় প্রবের আছে কর নাই হুনির। তো বিয়া বাদে আর কি এর কথা কমু তোমারে? দেখেন আব্বা, আপনার আগে কইছি অনকইয়ের, আর অঙ্ক বিয়ে শাদী করবে মন মানসিকতা নাই। বাবারে, তোরা মাইকে মাসেতে 20 দিন তো অসুস্থ, তোর বলি গেছে ছোট, আর তোর ভাই তো সারা দিন কামে থায়। আর আব্বার কথা তো জানোছে, আব্বা সারা দিন থাই বাজারে, অন্তর আম্মা একলা তোকে আমার এনি ক। তো হাতে জন ভাই হাতে বিয়ে করে দেন। ইহুদ, এটা তুই কিয়া কইলা? আইনছে কিয়া কইব? মাইন্ডের কথা কেন সংসার চলেননি, মাইন্ডের যা মন চাই তাই গাও। আর এত কিছু ভাববার দরকার নাই, হাতলে মাইনে চান। আর আব্বা, আমি আঁকামা লাগাইছি 2-3 বছর আগে আইতেন না। আচ্ছা হুদ, তুই যাতে ঘর আব্বা হাতের লগে কথা কইছে আমনি। আচ্ছা আর নঙ্গা হাতের লোক কথা কইছে, আর নাই ডিউটি যাইয়ের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা যা, ঠিক আছে, আল্লাহর আল্লাহ। এরে বাদলের মারে একে নাম হয়ে চাই। আচ্ছা ঠিক আছে ভাবি, তাইলে এত করে কাল বসুন টাইমে লাগে কি কন? আচ্ছা আপনি যা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাইলে আমি উঠি। আচ্ছা খাবন দলি আমার ব্যাগ দেখে না আনিসাই। এই লনেগুন রাখেন। আরে কি বাইরে দিলে একটু ভালো হইতো না? অনেকবার এগুন রাখেন, হলা ভালো হইলে এনে সম্মান করুন। আচ্ছা ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম, করি নাই। ওয়ালাইকুম সালাম। দলি রেখা ফ্রিজে কেন লই যাচ্ছেন? তো বাক্কা কেমন কেমন ভাই, কলিগ যাইছে, একটু কথা কই আয়। হ্যাঁ হ্যালো কাকা, কই আপনি? আই তো বাড়ি দে না, তুই গেছো নি? হ্যাঁ কাকা, আই রেডি হইলি, আপনি রেডি হয়েছেন নি? বাতিজা কাকা আজ যে অসুস্থ বুঝলি নি, একেবারে ঘরে তো বাড়ি দাঁড়িয়ে না, তুই যাও কই। এটা কি করেন কাকা? আমাকে অনেক একলা নিয়ে যেত, মার শরম লাগে না? বিয়ে করবে এটা সর্বের কি বাতিজা, আর তুই একলা গিলে যাও, তোর বোন আই বরে লই যাও। ধুর মিয়ে, আমার বউ দেখলে কি আমি আমার নিচে চলে যাবনি, কি কর মিয়ে গেন? হে অত কথা, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সমস্যা নাই কাকা, এত করে ব্যাগেন কই রাখছি, তুমি খালি যাই সুন্দর মতো কথা করবে, আর মাইয়াকে খালি পছন্দ করবে, বুঝছো নি? কি করতাম কাকা, একলা যাইতে অত শরম লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আইলে কোনো সাথে আড়ি হাতের বউ বাইন তো যদি ঢুকি যাবো আরি। দেখ বেটা, তুই কি লাটু কইছে দুয়ার দি যাবি, তুই হইলি হে ঘরের হবু জামাই, তুই যাবি সামনে দরজা দি রাজার মতো। আচ্ছা ঠিক আছে কাকা, সামনে তো যদি ঢুকি মারি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি কেন কাকা? আচ্ছা ঠিক আছে বাতিজা, আল্লাহ ইজ্জত রাখি আল্লাহ। ভাইসা শুরু করেন।
আল্লাহর কথা করে তো আরে কইয়েন না বাতি যে গিয়ে বিয়ে লাই হ্যাঁ যা যা কর রানি এর বুঝিয়ে এলাম আর আচ্ছা আপনি শুরু করেন সমস্যা নাই। তো তোর নাম কি? আমার নাম সাব্বির। কে কে আছে তোমার ঘরে? মা, বাবা, বড় ভাই। তো পড়ালেখা কি পর্যন্ত করছো? ক্লাস 7 থার্ড ইয়ারে। মানে মানে দাদা ক্লাস 7 3বার ফেল করছি, তারপরে পড়ালেখা ছাড়া দিছি। তো এই পড়ালেখা দিয়ে কি করবা? এমডি কি বলে এসব? কোম্পানির এমডি ইয়া এসিনে বসা সাইন করমা টাকা আমার। ভাইসা আপনার লগে আমি কথা কই বাতি যা তুই যা তোর ফাঁকা কথা কইয়া বিয়ে যা আচ্ছা নিজে জায়গা আইস কেন কি বাক্কা মিয়া এটা কি পাত্র? তা আপনি তো কইলেন আপনি গজা মাই রাখবেন ওলা নিলে তো বেকার ওলা ধরি আনছি। বেকার হলে তো সমস্যা ছিল না, এ তো পাগল, এর মাথার 3-4 তার সিরে আছে। আচ্ছা এবার একটা পিওরি গে বেকার ওলা আনুম যাতে গজা মাই থাকলে রাজি থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন তো তো এই নাস্তা বানিলে কিছু দিবেন না? বানাইলেনি ধরো আবার তাই বলে দিই চা নাস্তা কিছু খাইও। ঠিক আছে সমস্যা নাই। আর আপনি চিন্তা করিয়েন না হোলা এবার একের পিওর আনুম আমি বাক্য গড়ক থাকতে আপনি কোনো টেনশনই নিন না ভাইসা। ঠিক আছে আমি উঠি দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয় চা সাথে দিয়ে যাই। এগো ভাবি মিষ্টি লোক লাইয়া ইয়ে জন কোন মনে ডলি রে সাইতে হইয়েন উমা ডলি বিয়ে করতে আমার ঠিক হইছে আরে বিয়ে ঠিক হয় না সাইতে না ইয়ে এরা হলাই মুই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো তুই কার কাছে আইছো আমি মেয়ে দেখতে আসছিলাম। মায়ের নাম কে ডলি নি জি মেয়ের নাম ডলি। আচ্ছা ঠিক আছে দোয়া করলাম হাফিলিন যেতে হানা দিছে মানে বুঝলাম না, যা বলার খুলি বলেন। মাইয়া তো আরে সমস্যা নাই বলেন। আরে আমি করি মাইয়া পুরা গেরাম করে সদ্য বেড়ালাম বাসার রে এখানে দিকে যাই কি আব্বা? বয়েন্দি তোর বাড়ির লোক কথা হয়েছিল, তোর বাড়ি বিয়ের কথা কইছি, আরে হেতে তো তোর কথা কর, কি কর? হাতে কর, হাতে আয়তো হাইতো নো আকামা লাগাইছে এনে এনে। অন তুই তো কাম কাজ করস, উপযুক্ত বয়স হয়েছে, অন্তরে বিয়ে করে দাম চাইয়ের আরি দেহারি না তোর আমার অবস্থা অত বালানো। কি কখন না কেন বা? তোর সমস্যা গিয়া তোর অমেজ্ঞের অবস্থাটা চা, তোর বণিজ্ঞ ছোট, অন্তরে বিয়ে শাদী করালে তোর আম্মা কেন সুখে শান্তিতে থাকতে পারবো আরে। অন কি আমায় জিজ্ঞেসেন নি? হ্যাঁ তোর আম্মা আই ঘরের বিগুন রাজি, অন মেন কথা হইলো তোর লইয়া না, তোর বিয়ে তুই রাজি না হলে কি তোর তোর করে বিয়ে দিতে আরম নে। আচ্ছা ঠিক আছে, আমরা যা ভালো মনে করেন, বাকিটা দেখতেছি। বাকিয়া কলিয়ে ধর বাকিয়া কলিয়ে ধর তুই মাদের কলিয়ে ধর। হ্যাঁ হ্যালো কাকা, গন্ডে আমনে বাই দে না তোমারে কইলাম না কাকা অসুস্থ। দৌড়ো মিয়া, আমনে ওষুধ ওষুধ হালাইছেন মিয়া, আপনি কি মাইয়া ঠিক করলেন আল্লাহ? তিলে বাতিজা মাইয়া তো একের কসুর একের মিয়া মাইয়া 14 বেলা লয় ঘুরে মিয়া হুরা গ্যারাম সরাই খায়। আরে বাতিজা ইহুরা গেরাম বাসা একের একের মাইয়া চাই চিন্তি বার করছি। আপনি আল্লাহ আর মাইয়া আনলো কেন? আপনি কি করলাম যে আপনি নম্র ভদ্রিকে মাইয়া বেলে আপনি কি এসেছেন মিয়া গে টোটেঙের মতো, হুরা গেরাম টোটেঙের মতো খালি টককে। বুঝছি তোমারে কনে ফিন মারছে, তুই এক কাম করো কাকার লগে দেখা করো বুঝছো নি, কাকা তোমারে বুঝাই কইয়ের। এত কথা তো শুনবে টাইম নেই কাকা, বাবা রে আর বিয়ারও দরকার নাই, এত দুধ কেলারি কালহা ফেলবেরও দরকার নাই, আপনি 8 আগুন দিয়েলাম, আপনার বিয়ারেও সালাম আপনারও সালাম। আরে বাতিজা তুই গরম হইও না, কাকার কথা শুনো। কাকা এত কথা তো শুনতে মারিয়েন না, আপনি মাগরিব টাইমে 8 আগুন দিয়ে লাগিয়েন, এখন কল কাটিয়ে। আরে বাতিজা শুনো শুনো ভালো বিয়ে করছেন না এরে কনজের বেজে ফিন মারলে এবারে এই জল্লাদরে কি বুঝ দিমো। বাবা নাম লই আরে না কল চলি আইছে, কাড়ে দিবাও। নাম্বারটি ব্যস্ত আছে। ইয়ে করতাম রে, এই যে আবার কল দের নাম্বারটি ব্যস্ত আছে। দের ফোনে বন্ধ করে দি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ইয়ে করতাম মাথায় কিছু ধরেন না। ভাইজা এই মাইয়া গিয়া একেরা লাকে হুরা গেরাম বাসা বুঝলি, মাইয়া একেরে হুরা গেরাম দি ক্লাস ক্লাস বৎকার। জি দিলা ভাই, তুই দেখলা তো মানে ঠিকঠাক আছে নি? মানে ঠিকঠাক আছে, এবার জেলে বুঝে যাবো আর কি হাল অবস্থা।
আচ্ছা ভাইজা তাহলে আপনি ডেট টাইম ঠিক করেন। আচ্ছা ঠিক আছে ভাইসা, এই সপ্তাহ খানেক আব্বা। কম সময়। আব্বা আপনি কইছেন না বিয়ের কথা, হিলা বিয়ে করে চলে আইছি। ভাইসা এইরকম কুলাঙ্গার ওলা ঘর রাখবে দরকার নাই। যে ওলা বাপ মারা নক নিজে বিয়ে করে লইছিল আইতারে, বুঝছেন নি? এই ওলারে আমি ঘর তুমি বার করে দেন, আর ব্যবসা তেলার বাতি জ্বালাইছে। এই মিয়া আমি দুলাবালি উল্টা পাল্টা বুঝবেন কিলে আপনি কথা মানছিল বলি আজকাল হলো আমার সঙ্গে ঠিক না টেলা বলি মানছিল ফার্ম দিয়ে আসমানে তুলে আন আসমান লাগার জমি না মারান আজকাল মানুষের বালা করার নাই, আপনারা কি কোন নাঙ্গ বালা করে বললে তাইলে আর খোরাকি কম দিয়ে দিবে লাগন আই যায় গই। খোরাকি আনে হিরে দিব মিয়া জানেন তো কিছু কোন খবর দে দুলা ভাই আমার কি দিবেন ওলাকে মূল করে লেছে ওলা মাফ করি বড় ঘরে তুলে আন সংসার তো আর তিনি করবো তোর পছন্দ আর আমি আসলে তুই দুলাবালি করে দিত দুলাবালি তোর মানা করতো নি আর দুলাবালি না করে দিয়ে আনুতি বাসার জি আব্বা। জি আব্বা। সন্তানরা একটা ভুল করলে তাদেরকে ক্ষমা করে দিন, আর অবশ্যই তারা ভুল করার আগে তাদেরকে সচেতন করুন। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা ছেলের সম্পর্ক।